আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। বাড়ির বড় যিনি তিনি যখন বলে দিয়েছেন তখন তো যেটা বলেছেন সেটাই হবে। আর পিছনে এইসব নিয়ম, এই নিয়ম সেই নিয়ম নিয়ে পড়ে থাকলে হবে? কত নিয়ম বেনিয়ম হয়ে যাচ্ছে, কত বেনিয়ম নিয়ম হয়ে যাচ্ছে। মা দুর্গা কিন্তু সব সময় আমাদের সাথে থাকেন, জানিস তো। মা যেখানেই থাকুন না কেন, মা সব সময় আমাদেরকে দেখছেন, মা আমাদেরকে আশীর্বাদ করছেন, আগলে রাখছেন। তাই আজকে আমরা যে বিসর্জন দেব না, সেটা শুধু মায়ের মূর্তিটা। মা কিন্তু আমাদের কাছেই থাকবেন, বুঝেছিস? তাই মা আর বায়না করিস না, লক্ষ্মী মা আমার, সোনা মা, আর বায়না করিস না। এবার নিয়ে যেতে দে, নিয়ে যেতে দে মা। বলছি এটা কি খেলার পুতুল নাকি যে তুই বায়না করছিস? বড় বৌমা, ওকে এক্ষুনি এখান থেকে সরাও, এক্ষুনি সরাবে তুমি। মা, এত রাগ করার কি আছে? ও তো ঠিকই বলছে। ঠিকই বলছে? অমনি ঠিক বলছে? যেই তোর বউকে তোর কানের কাছে ফিস 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 করে মন্ত্র পড়লো, অমনি ঠিক বলতে শুরু করে দিল। মা, শুনলেন কথা ওর? শোন, ওর কথা শোনার কোনো দরকার নেই, বুঝলি? হ্যাঁ ঠিকই তো, এত বড় প্রতিমা বাঁধতে অনেক সময় লাগবে। আমি বরঞ্চ লোক দেখে নিয়েছে। অদ্ভুত তো দাদা, জেদ করার কি মানে হয় বলতো? প্রতিমা এখানে থাকলে কার কি ক্ষতি? মানিক, নিয়ম কিন্তু তুই একদম ভাঙবি না ওই মেয়ের আবদার শুনে। এই বাড়িতে কি নতুন নিয়ম হবে নাকি? তাতে অসুবিধাটাই বা কোথায় মা? এই বছর পুজোয় এই বাড়িতে এমন অনেক কিছু ঘটছে যেটা এই বাড়িতে আগে কোনোদিন হয়নি। মা চোখ নিয়ে এসেছেন, অন্য প্রতিমায় পুজো হয়েছে যা এই বাড়িতে আগে কোনোদিন হয়নি। মা আমাদের সকলের চোখ ফুটিয়েছেন। এই ঘরের ভেতরে লুকিয়ে থেকে যে অন্যায় করে গেছে তাকে চিনিয়েছেন মা। আমি এতগুলো দিন এক সন্তানের প্রত্যাশায় থেকেছি। আমার গায়ত্রী জীবনে অন্ধকার ঘুচিয়ে দুই মেয়ের বাবা মা করেছেন মা আমাদের। আমিও চাই মা থাকুন। বলছি মা, মা দুর্গা থাকলে তো কোনো অনাচার হবে না। আমি নতুন করে জীবনটাকে এবার দেখতে শিখেছি। মা তো সবার ভালোই করেছেন, আমার ভালো করেছেন। মা যদি থাকেন তাহলে আমার বিশ্বাস সবার ভালো করবেন। জগবন্ধুর কথা ঠিক হতে পারে। ঠাকুর বিসর্জন হয়ে গেলে যদি দাদা, দুর্গামণির মতো মন পড়তে না পারলেও আমি বুঝতে পারছি আপনি এখন কি ভাবছেন। কিন্তু এখন আমাদের ভাবার সময় নয়, আমাদের দেখতে হবে আমরা কি করতে পারি। এই তো, আমি তো এটাই ভাবছিলাম আপনি আসরে কখন নামবেন। এই তো নেমে গেলেন। তো আপনি নেমে গেলেন আসরে। শোনো, নেবে কিন্তু কোনো লাভ নেই। মানিক, নতুন কিছু কিন্তু হয়নি। এইবার পুজোতে এই বাড়িতে অনাচার হয়েছে, বুঝেছিস? আর এই অনাচার আমি কিছুতেই সহ্য করব না। কোনো মূর্তি এই বাড়িতে থাকবে না, বুঝলি? থাকবে। মা দুর্গা এখানেই থাকবে। বিসর্জন হবে একমাত্র সেই মূর্তির যে মূর্তির পুজো হয়েছে। মানে ছোট দুর্গার। তার মানে বলে তোমার কি ভীমরতি ধরলো নাকি? যাই ধরে থাকুক, আমি যখন বলেছি এই প্রতিমা থাকবে তখন থাকবে। এই প্রতিমা পুজো হওয়ার আগে দুর্গামণিকে বর দিয়েছে, মানে যে সে ব্যাপার নয়। তাই বলে এরকম একটা অনাচার ঘটে যাবে বাড়িতে? তোমরা কেউ কিচ্ছু বলবে না? বিজয়া হয়ে যাবে, তা সত্ত্বেও এই প্রতিমা বাড়িতে থেকে যাবে? এটাই কি এই বাড়ির নিয়ম? না না, সেটা তো নিয়ম না। এই দুর্গামণি, তুই আমাদের বাড়ির পূজার নিয়ম না মেনে বকবক করছিস কেন? ঠাকুমা যা বলছে তাই হবে, ঠাকুর ভাসান যাবে, তাই না ঠাকুমা? এই
ঠাকুমা আবার কিসের রে? আরে আমার কোন সাত কুলের নাতনি এলেন? খবরদার, একদম ঠাকুমা ঠাকুমা করবি না আমাকে। মা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? উড়ে এসে টুপ করে জুড়ে বসে ঘাটি গাড়তে চাইছে, বুঝতে পেরেছো? ঘাটি গাড়া আমি বের করছি, দেখাচ্ছি আমি তোকে। কি নাম তোর জানো? শোন তুই তুমি এইভাবে কেন বলছো গো ওকে? ও তো মাসিমণির মেয়ে। ও বাবা, খুব কথা বলছে। দুজনে মিলে সমানে পটর পটর করছে। করবে, দুজনে একই দলের কি না? এই তো কে আমার হয়ে কথা বলতে বলেছে রে? আমার ঠাকমা আমাকে বকছে। তুই কথা বলছিস কেন? আকাশ, আমার কিন্তু মাথা গরম হচ্ছে। আমি না এই দুটোকে বস্তায় ভরে দূর করে দিয়ে আসবো ওই বেড়াল ছানার মতন। এই বাড়ির কথায় ওরা যদি আর একটাও কথা বলেছে। মা, তুমি এইভাবে কথা বলতে পারো না। ওরা আমাদের মেয়ে, আইনত সন্তান আমাদেরও। মনে রেখো, ওর এই বাড়িতে ততটাই অধিকার আছে যতটা তোমার বা আমার। ভুলে যেও না। তুই যেন কথাটা মনে রাখিস দাদা। এত কথা কিসে? যখন আমি বলেছি এই প্রতিমা এই বাড়িতে থাকবে, বিসর্জন হবে না, তখন হবে না। আমার কথাই শেষ কথা, ব্যাস। বট্টাকুচি, বট্টাকুচি, বলি তুমি কিছু বলো। তোমার ভাইয়ের মাথায় তো গোলমাল হয়ে গেছে, থামাও ওকে। তুমি কিছু বলো পিসি। কি? আচ্ছা, আমিও ভেবে দেখলাম, এখানে যখন নিয়ম কানুনেরই কথা উঠছে, তা এই বড় প্রতিমার তো পুজোই হয়নি, তাহলে সেক্ষেত্রে নিয়ম খাটে না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। বাড়ির বড় যিনি তখন তিনি যখন বলে দিয়েছেন, তখন তো যেটা বলেছেন সেটাই হবে। আর পিছনে এইসব নিয়ম, এই নিয়ম সেই নিয়ম নিয়ে পড়ে থাকলে হবে? কত নিয়ম বেনিয়ম হয়ে যাচ্ছে, কত বেনিয়ম নিয়ম হয়ে যাচ্ছে। কি গায়ত্রী, তাই তো? আরে কি হলো কে? ঢাক বাজাও, বিসর্জনের ঢাক বাজাও। ছোট প্রতিমার বিসর্জন হবে, বাজাও। আয়, এই দুজনে আমার হাত ধর। একদম হাত ছাড়বি না কিন্তু, ওইখানে অনেক ভিড় হবে। না, আমি যাব না। সবাই যাক, আর সেই সুযোগে আমি জামাটা নষ্ট করে ফেলবো।